আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে শিখব 3x3 রুবিক্স কিউবের কিভাবে লাস্ট লেয়ারের এই সাইডের পার্টসগুলো কিভাবে সলভ করতে হয়। অর্থাৎ এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে হলুদ কালারটি সলভ করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে এই 4টি লাইন কিভাবে সলভ করতে হয়। তো 4টি লাইন সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই কর্নারের 2টি কালার সলভ করতে হবে। কর্নারের কালার সলভ হয়ে গেলে তারপরে এসপিসির যে কালারটি আছে এটি সলভ করব। তো কর্নারের কালার দেখেন, এখানে যেমন 2টি কমলা কালার, এটি কিন্তু সলভ হয়ে আছে। ঠিক এরকম চারপাশে 4টি এরকম সলভ হবে। তো এই 2টি যেখানে আছে সেখানে সুন্দর করে দেখেন এইভাবে হবে। এভাবে কমলা 2টি সলভ হবে, এখানে নীল 2টি সলভ হবে, সবুজ সলভ হবে, অর্থাৎ লাল সলভ হবে, এভাবে সলভ হবে। তারপরে মিডিল পিসটি সলভ করলে সম্পূর্ণ কিউবটি সলভ হয়ে যাবে। তো যখন 2টি সলভ হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখেন এটি এবং এইটি, এই 2টি সলভ আছে, এই 2টি যখন সলভ আছে তখন এটি হাতের এটি পিছনের ব্যাক সাইডে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। ব্যাক সাইডে রেখে সূত্র অ্যাপ্লাই করলে সবগুলার এই কর্নার কালার, এই কর্নার যে কালারগুলো আছে এই কালারগুলো সবগুলোই মিলে যাবে, এগুলো কিন্তু সবগুলো সলভ হয়ে যাবে। তো কর্নারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কর্নারের সূত্র কি? কর্নারের সূত্র হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, কর্নারের সূত্র হচ্ছে রাইট ইনভার্স ফ্রন্ট, রাইট ইনভার্স ব্যাক, ব্যাক রাইট, ফ্রন্ট ইনভার্স, রাইট ইনভার্স ব্যাক, ব্যাক রাইট, রাইট। দেখেন 2টি সবুজ এখানে কিন্তু সলভ হয়ে গিয়েছে, কমলা 2টি সলভ হয়ে গিয়েছে, নীল 2টি সলভ হয়েছে এবং লাল 2টিও সলভ হয়েছে। শুধু তাদের নির্দিষ্ট জায়গাতে বসিয়ে দিতে হবে। দেখেন এখানে লাল সলভ, এখানে সবুজ তার নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে, কমলাও তার নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে, নীলও তার নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে। বাট এই যে মিডিল যে এসপিসগুলো আছে, এই এসপিসের 4টি কিন্তু তার নির্দিষ্ট জায়গাতে নেই। অর্থাৎ এই সবুজটি আসবে এখানে, কমলাটি আসবে এখানে, এই লালটি যাবে এখানে, নীলটি আসবে এখানে। এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তখন দেখেন একটিও কিন্তু সলভ নাই, তার নির্দিষ্ট জায়গাতে নাই। নির্দিষ্ট জায়গাতে না থাকলে যে কোনো একটিকে আপনি পিছন সাইডে রেখে, অর্থাৎ ব্যাক পাশে রেখে আপনি ফাইনাল সূত্র অ্যাপ্লাই করলে সবগুলো কিন্তু তার নির্দিষ্ট জায়গাতে সুন্দর করে বসে যাবে। অর্থাৎ কমলা এখানে চলে আসবে, সবুজ এখানে যাবে। তো আমি সূত্র অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করার পরে দেখি কি পরিস্থিতি তৈরি হয়। সূত্র কি? ফাইনাল সূত্র। আমি ফাইনাল সূত্র দেবো। ফাইনাল সূত্র কি? রাইট আপ ইনভার্স রাইট আপ, রাইট আপ রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট, রাইট। দেখেন এখানে কিন্তু কমলার যে পাশটি আছে সম্পূর্ণই সলভ হয়ে গিয়েছে, বাট এখানে কিন্তু নীলের এটি সলভ হয়নি, লালেরটিও সলভ হয়নি, সবুজটিও সলভ হয়নি। অর্থাৎ লাল আসবে এখানে, নীল যাবে এখানে, সবুজ আসবে এখানে। তাহলে যেটি সলভ হয়ে গিয়েছে সেটিকে আমি, দেখেন এই কমলার এই পুরো ফেসটি কিন্তু সলভ হয়ে গিয়েছে, সেহেতু কমলার এইটিকে পিছন পাশে রেখে আমি ফাইনাল সূত্র আবার সেম একই সূত্র আবার অ্যাপ্লাই করব। সূত্র কি? রাইট আপ ইনভার্স রাইট আপ, রাইট আপ রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট, রাইট। দেখেন ঠিক সেম যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে। অর্থাৎ সূত্রটি আবার অ্যাপ্লাই করব। রাইট আপ ইনভার্স রাইট আপ, রাইট আপ রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট, রাইট। দেখেন লাল কিন্তু সলভ হয়েছে, সবুজ সলভ হয়ে গিয়েছে, কমলা সলভ হয়েছে, নীল সলভ হয়েছে, সাদা আগেই সলভ করেছিলাম, হলুদও সলভ হয়েছে। অর্থাৎ লাস্টের যে লেয়ারটি সম্পূর্ণ কিন্তু সলভ হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি 3x3 রুবিক্স কিউব সলভ করতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি পরবর্তীতে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।